বিদ্যা সম্পদ দেখাচ্ছে বেটা, ধর্ম না বুঝে, কর্ম না বুঝে, হিসেব নিকাশ না করেই। যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে 16 ডিসেম্বরে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল সালাম আলাইকুম, এখন নাকি আসসালাম আলাইকুম, তাহলে আসলে বিদ্যানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে, এটা আমি মনে করিনি। মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি। আমি মনে করছি যে আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে, দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ইন্ডিয়ার গান চলছে। আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে কথা বলবো না। তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এইটা আমি বুঝতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। এর পরেও যদি মানুষ সালাত আদায় না করে তাহলে রোজার নেকি বাতিল হবে। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। সারা রাত চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেছে, কিন্তু তার যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। দান করলে আল্লাহর রাগ মিটে যায়, কোনো ইবাদতে এরকম হয় না। দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, কোনো ইবাদত এই কাজ করতে পারবে না। বিচার মাঠে দান আপনার ছায়া তলে আপনাকে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হবে। কোনো ইবাদত এরকম ভাবে আসতে পারবে না দান ছাড়া। মরে যাওয়ার পরে দান আপনার কাজ করতে পারে, দান খুব শক্তিশালী ইবাদত। অনেক দান করেছেন কিন্তু নামাজ পড়েননি, তখন এই দানের নেকি থাকবে না। নামাজ, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরু আমালিহি। যদি সালাত টিকে যায় সব আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি। আর যদি সালাত না থাকে, সালাত বাতিল হয়, তাহলে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন। সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদু সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানাদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু সালাতুহু কুবিলাত সাইরু আমালিহি। যদি সে ঠিক ঠিক সালাত আদায় করে তার সমস্ত ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে। আর ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি কবুল না হয়, তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুঁড়ে মারা হবে। আর কোনো ইবাদত সে দেখতে পাবে না, দানের ইবাদত পাবে না, হজের ইবাদত পাবে না, সিয়াম পালন রোজা থাকার ইবাদত পাবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। বাপ মা বলবে এরপরে পড়বে, এ কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি, মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নাই, সেই কাজটা হলো সালাত।
অন্তত ফরজ। জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছে থাকবেন না, সেটা হলো সলাৎ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সলাতের ব্যাপারে বিস্তারিত না গিয়ে আজকের জন্য আমরা একটু বাস্তবে যেতে চাচ্ছি। সলাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি, আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এইটুকু পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না, ক্ষতি তো বহু দূরের কথা। আর টয়লেটে সবসময় জিন থাকে। জিন কোথায় থাকে? টয়লেটে। টয়লেটে সবসময় জিন শয়তান উপস্থিত থাকে, যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে। সুন্দর ঝকঝকে করে টয়লেট বানিয়ে রেখেছেন, একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে, তো ঢোকার সময় সেখানে দোয়া পড়তে হবে এটা নয়। ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয়। যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন। আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার বলবেন। উঠে গিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ভিতরে আছেন সেজন্য পারবেন না এই কথা নয়। জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন। পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে, কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না। কেননা এই সময়তে জিকির আজকার তাসবিহ তাহলিল নিষেধ, দোয়া নিষেধ। এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বের হয়ে আসার পরে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নাজায়েজ, এটা হারাম। এই নীতি অবলম্বন করা যাবে না। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। এত নোংরা এত বেহায়াই কাজ, একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এইভাবে, এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না। এত দামি ধর্মে এমন কাজ হবে, এটা হতে পারে না। আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে, আপনার বউকে লাগে না? যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ, তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করবেন। বিসমিল্লাহ না বলে ওযু শুরু করলে ওযু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ নেকি কম হবে। বিসমিল্লাহ খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। সুন্দর করে ওযু করবেন। কেন? সুন্দর করে ওযু করার খুব দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, আর সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করে, তাহলে তার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, জি হ্যাঁ আমি পারি, উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। অল কাফারাত, পাপ মিটে যায় কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অল মাশু আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়।
ও ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান ফালা হাজা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এইটা যদি কেউ করতে পারে, সুন্দর করে ওযু যদি করতে পারে, তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পর আল্লাহ রাসূল আরো বলছেন, শোনো শোনো শোনো, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। ওযু করার পরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার বান্দা। এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। এই দোয়ার খুব দাম। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে পবিত্রতাদের অন্তর্ভুক্ত করো। এটা দোয়া আপনি পড়তে পারেন, তবে এতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া আপনি পড়তে পারেন, তবে কি নেকি হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর ওযু করার পরে যদি এই দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা। সুবহানাল্লাহ। বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো ইনশাআল্লাহ। মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে, তাহলে সময় হলো 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে। তোমাকে একটু কঠোর করে বলে গেলাম, তুমি মনে কিছু নেই না, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে। তার মানে তুমি বাধ্য। তুমি এই দোয়া মুখস্থ করনি কেন? দিন কাটে কেন? শরম হয় না বাপ বেটার? রুজি উপার্জন করা, হাট বাজার করো, খাও, দোয়া মুখস্থ নেই কেন? কেন নেই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই, ওটা তো আমি তোমার জন্য লিখেছি। যখন লোকেরা হাত তুলে দোয়া পিড়াপিড়ি করতে লাগলো সিরাজগঞ্জের মাটিতে, আমি সর্বপ্রথমে এ বিষয়ে বক্তব্য দিলাম। ওই যে কি ওটা, কাজীপুর, তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কেন দোয়া মুখস্থ করলেন না? সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি। যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে, ওরা ওখান থেকে নিয়েছে। ঠিক ঠিক ঠিক। হাত তুলে তো দোয়া চলবেই, হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কিনা সেটা একটু দেখতে হবে না? জোর করে ঠেলে জমি দখল করা যায়, জোর করে ঠেলে ধর্ম করা যায়? জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে। দোয়া মুখস্থ নেই কেন? করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বী আপনাদেরকে সময় দিলাম 7 দিন। 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। ছোট দোয়া। আর সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বীকে ছেলেদেরকে কত সময় দিয়েছি? 24 ঘন্টা। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। সুবহানাল্লাহ। একবারে খেয়াল করে 3 বার পড়তে হবে। মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে খেয়াল করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে, খালি নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার। বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে। সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে। বয়স তো একদিন 30 ছিল, এখন দেখেন 60। বয়স একদিন 50 ছিল, এখন দেখছেন 80। তোমার একদিন বয়স ছিল 10, এখন দেখছো তুমি 20। তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে। একটু প্রস্তুতি নেওয়া হোক। এরপরে
সালাতে আসতে হবে। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না। উজু শেষে দোয়া জব পড়ে নিয়েছি সেটাই, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষ সবকে এভাবেই সালাত আদায় করতে হবে। মহিলার সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি এক, কানের লতি সামনাসামনি আর একটু উপরে, কান সামনাসামনি আর একটু উপরে। কোন সময় আল্লাহু আকবার বলে এখানে হাত নিয়ে আসবেন না, আল্লাহু আকবার। কোন সময় এরকম করবেন না, আল্লাহু আকবার। কোন সময় এরকম করবেন না, আল্লাহু আকবার। তো এইভাবে করলে কি কাঁধ সামনাসামনি হলো? আল্লাহু আকবার। এরকম করলে কি কাঁধ সামনাসামনি হলো? কাঁধ সামনাসামনি, কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি। তারপরে বুখারী মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু। আর আবু দাউদ, নাসাই, তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির উপরে কবজি। তারপরে 4টা সহিহ হাদিস বুকের উপরে হাত বাঁধার। আর এরকমই 3-4টা জয়ীফ হাদিস আছে, জাল জয়ীফ হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার। নাভির নিচে হাত বাঁধলে জয়ীফ ও জাল হাদিসের প্রতি আমল হবে, আর বুকের উপরে হাত বাঁধলে সহিহ হাদিসের প্রতি আমল হবে। আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মাযহাবকে হিসাব করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব মাযহাব নিয়ে আলোচনা করেছেন, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। আমি মাযহাব নিয়ে 2-1টা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে। এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলবেন? না 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 না, আমি তো কাউকে মানতে বলিনি। তখন আপনার কি হবে? উনি তো এই কথা বলবেন না। কোন নবী এই কথা বলেননি, কোন নবী নেই, কোন বিদ্বান এভাবে বলেননি। আমি প্রশ্নের উত্তরে এইটুকু বলেছি, কোনোদিন কাউকে হিসাব করে, কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আর আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয়, তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো, আমি তোমাকে দেখাচ্ছি কথায় কথায় মিথ্যে। অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোনো কথা বলিনি। বিগত 30 বছর, 90 সাল থেকে মাঠে আছি, আমি অপ্রয়োজনীয় কথা বলি না, বলার চেষ্টাও করি না। একটু খেয়াল করবেন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না। মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে, এরকম অভিনব কথা কোথাও নাই। এ অবাক কথা। বুকে হাত বেঁধে আপনি বলবেন, বুকে হাত বেঁধে আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু বলবেন না, বিসমিল্লাহ বলতে পারবেন না আল্লাহু আকবার বলার পূর্বে। তার মানে আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ, যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না। আল্লাহু মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না। নয়তো নুসল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়াত করলাম, এরকম বললে আপনার ইবাদত হারিয়ে গেছে, তার নাম বিদাত। কে যদি বিদাত করে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। মানে আও মুহদাসান লা ইকবাল আনহু আদল আসার, কে যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত, ফরজ ইবাদত কোনোটাই কবুল হবে না। বুকে হাত বেঁধে আপনি বলবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে
থেকে আমার পাপকে এরকম দূরে করে দাও যেন আমাকে পাপ না ধরতে পারে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে ময়লা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে ধুয়ে দাও বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। এই সানা ছাড়া আপনি আরো সানা পড়তে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সানা আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই সানা আপনি পড়তে পারেন। এছাড়া আপনি নফল সালাতে তাহাজ্জুদে উঠে ওই সানা পড়তে পারেন, যে সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন নফল সালাতে। সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। হে আল্লাহ, তুমি আসমান জমিনকে প্রতিষ্ঠাকারী এবং তার ভিতরে যা কিছু আছে। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। প্রশংসা তোমার, তুমি আসমান জমিনের আলো এবং এর ভিতরে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। প্রশংসা তোমার, তুমি আসমান জমিনের মালিক এবং এর মধ্যে যা কিছু আছে। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, ওয়ালিকাওকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, ওয়া কাওলুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়াসসাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু। হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিয়েছি। ওয়াবিকা আমানতু, আমি তোমার উপরে ঈমান এনেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরে আমি ভরসা করেছি। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার দিকে ফিরে গেছি। ওয়াবিকা খাসামতু, আমার তর্ক বিতর্ক সবকিছু তোমার কাছে পেশ করেছি। ওয়া ইলাইকা হাকামতু, তোমাকে আমি বিচারক হিসেবে মেনে নিয়েছি। রব্বিক ফিরলি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দাম, তো আমি যা আগে করেছি। অমা আখার, তো আমি যা পরে করেছি। অমা আসরার, তো আমি যা গোপনে করেছি। অমা আলান, তো আমি যা প্রকাশ্যে করেছি। অমান তা আল্লাহ মিন্নি, তুমি আমার ব্যাপারে যা জানো সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। অন্তাল মুআখির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই দোয়া পড়তে হবে রাতের সালাতে সানাতে। মুখস্থ আছে তো? এইভাবে মাথা ঝুঁকালে হবে। কত বড় বড় দোয়ার বেশ এ গল্প মুখস্থ আছে, কত বড় বড় পদ্য মুখস্থ আছে। আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছিদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা। সেই পথেতে সকাল বিকাল, সেই পথেতে শিয়াল মশাই সকাল বিকাল আনা গোনা করে। একদিন তাই রাতের শিয়াল মৌচাকে দেয় হানা। যেমনি পড়া মৌমাছি সব বেজা এরকম তেড়ে উঠলো বলে রাত দুপুরে ঘরের ভিতর খেরে। হোলের জ্বালাই ঝালা ফালা, প্রাণটা রাখা ভার, কাতর হয়ে বলে শিয়াল ছাড় না রে ভাই ছাড়। পথ ভুলে এসেছিলাম ভাই আমরা গাছের কাছে, তাই না হলে হেথা আসে এমন গাধাও আছে। তো কত মুখস্থ আছে। আর এই দোয়া কেন মুখস্থ নেই? কেন নেই? কেন থাকবে না? আজও আপনার বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে, ইংরেজি রচনা মুখস্থ আছে। কত কষ্ট করে করেছেন, এর পিছনে কেন নেই একটু বিবেচনা করতে হবে। আব্দুর রহমানের বক্তব্য আমাদের উপরে খুব প্রতিক্রিয়া করছিল, কেন একটু কোরআন বোঝার চেষ্টা করি না? তাহলে কোরআন এরকম গ্রন্থ যেটা আমাদের মাঝে আছে, যেটা এমনিতেই কাপড় দিয়ে ঢাকা আছে, একটু বিবেচনা করেন, অনুরোধ জানাচ্ছি। মরা পর্যন্ত সময়, মরার পরে আরেকগুলো নিয়ে কোনো সময় হিসাব নিকাশ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আরো কিছু বলতে পারেন। এরপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে
সোজা সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি দয়া অনুগ্রহ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখাও না যারা ভ্রান্ত। যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। যার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় উল্লেখ করেছেন, একাই যা সালাত আদায় করলেও পড়বেন, জামাতে সালাত আদায় করলেও পড়বেন, ইমাম থাকলেও পড়বেন, মুক্তাদি থাকলেও পড়বেন, সরবে কেরাত হলেও পড়বেন, নীরবে কেরাত হলেও পড়বেন, সূরা ফাতিহা পড়তে বাধ্য। ব্যতিক্রম দোয়া, যে দোয়া এমন ভাবে শুরু হয়েছে, প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হয়ে যায়। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখনো কিন্তু মূল কথা হয়নি। দেখেছেন ব্যতিক্রম দোয়া, দেখেন আসল কথাটা এখনো আসেনি। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে এই দল করো, আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই? এতগুলো প্রশংসা করার পরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। আরো তোমাকে বলছি, সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো, ইব্রাহিমের প্রতি দয়া করেছো, ইয়াকুবের প্রতি দয়া করেছো, ইউসুফের প্রতি দয়া করেছো, সুলাইমানের প্রতি দয়া করেছো, দাউদের প্রতি দয়া করেছো, যাদের তুমি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? খুব খেয়াল করে থাকবেন, ওই জন্য আরো 5 জনের অসুবিধা করতে না পারে। আমরা শেষের দিকে চলে আসছি, কাছাকাছি। তার মানে সূরা ফাতিহা শেষ হলে আমাদের আলোচনা শেষ। যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না। দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সূরা ফাতিহা। প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন তখন এইটা পড়ি শুরু করবেন, সূরা ফাতিহা। এরপরে পড়বেন কি ইসমে আজম। ইসমে আজম মুখস্থ নেই? থাকার তো কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। তুমি আল্লাহ, এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, তুমি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলীর ব্যাপারে, আসমায়ে সিফাতের ব্যাপারে। তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি, যে আমি এভাবে কোনোদিন বুঝতে পারিনি যে সূরা ইখলাসের এত দাম কেন, আয়াতুল কুরসির এত দাম কেন। মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ, এই জন্য এত দাম। সূরা ইখলাসের এত দাম কেন?
সূরা ইখলাসই একটা ব্যতিক্রম সূরা, যেখানে কোনো বিধান নেই। নামাজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, হজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, সিয়ামের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, তাসবিহ তাহলিল জিকির আজকার করা কিন্তু সূরা ইখলাসে নেই, দান করলে নেকি হবে সূরা ইখলাসে নেই। সূরা ইখলাস, কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আমি আর আপনি তো বাঙালি মানুষ, পবিত্রতা তো আর বুঝতে পারি না, তাওহীদ আল্লাহর একাত্মতা তো আর বুঝতে পারি না। কবরের কাছে চাচ্ছি, কবরে যে আছে তাকে মনে হয় চাপানামুজের ভাষাতে মায়েরা লেথড়িয়ে দিল, আর আপনি তার কাছে চাচ্ছেন। ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে, আপনি তার কাছে চাচ্ছেন। ও কি করতে পারে? আপনার মতো বোকা মানুষ কেউ আছে? কবরের কাছে কিছু চাইলেও কিছু করতে পারবে? এ কোন হিসাব? যারা কবরের কাছে কিছু চায় তারা ইখলাস টিকাতে পারবে না, সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। যারা শিরক করে তারা সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। যারা পীরের কাছে কিছু চায় তারা সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে, আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। পড়ে গেছি, তাতে কি হবে? আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে, আর ও কেন বললো তাওয়াক্কালতু আলাল্লাহ? তার মানে ওদের ভিত্তি তাওহীদের উপরে, এর ভিত্তি শিরকের উপরে, খারাপের উপরে। মাতাকে দিন রাত শয়তান বলে, কত কি বলে গালি দেয়, বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়, দুধ খাওয়ার পরেও। অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে। ভুলে বাচ্চাটাকে বলতে পাবেন না এই শয়তান। আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান, তাহলে ফেরেশতা কি বলবেন? আমিন। এই তুই শয়তান হয়ে যা। তাহলে কি হলো? বাপও বুঝে না ধর্ম, মাও বুঝে না ধর্ম, খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো, তাই নাকি মাস্টার ডিগ্রি পাস। এইভাবে জীবন কাটছে, কিছুই না, একেবারেই একটা অহেতুক বৃথা জীবন। বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয়, বরং জীবনটা সুন্দর সাবলীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। এটাই মূলত সফলতা। বিবেচনা করে 24 ঘন্টা পার করতে হবে, সময় এমনিতে পার হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস একটা কোরআন তেলাওয়াত হিসেবে, ইবাদত হিসেবে ব্যতিক্রম ইবাদত। তাই 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন। তারপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন, খুব সোজা করে রাখবেন পিঠটা। এরপরে আপনি দাঁড়াবেন, সোজা দাঁড়াবেন, এরপরে আপনি সিজদায় যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি সিজদায় যাবেন। অনেক দোয়া আছে, সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন। সিজদা থেকে উঠে বসে দোয়া পড়বেন, তারপরে সিজদায় যাবেন, সিজদায় দোয়া পড়বেন। যদি 2 রাকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে, আর ডান পা খাড়ো করে রাখতে হবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে, আর ডান পা খাড়ো করে রাখতে হবে। আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা রেখে ডান হাতের আঙ্গুলের 2টি আঙ্গুল জমা রাখতে হবে। 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। আগে 2টা আঙ্গুল জমা করেন। আরে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন? এই 2টা জমা করো। তারপর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, গোলাকার, সব সময় নড়বে। যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো।
আর ইল্লাল্লাহর সময়তে একবার উঠাতে হবে, এর প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। এটা এটা এমনিতেই চলছে, ইল্লাল্লাহ এমনিতেই চলছে। এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে, তার মধ্যে এটা একটা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যখন বরকে দেখতে আসতো জামাই হিসেবে মেয়ের বিবাহ দিবে, তখন ওই সব বসে আছে খুলিতে গলিতে, তখন ওই জামাইটা মানে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাফা করছে। মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে, এই ছেলে কি বললে? তখন ছেলেটা বলছে এক ফিরুল্লাহ নাওয়ালাকুম, মানে সালাম মুসাফার দোয়া। তো এটা চলছে সমাজে, কিন্তু এক ফিরুল্লাহ আলাইকুম আছে কিনা দুনিয়াতে তা তো কেউ দেখেনি। তওবা করার জন্য দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তো এই দোয়া আছে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি। মাটি দেওয়ার সময়তে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মাজিদের আয়াত বটে, কিন্তু মাটি দেওয়ার সময়তে বলতে হবে। এইটা চলবে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি, এমনিতেই চলছে। তার নাম ধর্ম, এমনিতেই চলে। যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে, জি না তা নয়। বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে। আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। এখন আপনি যদি 20টা টাকা দিয়ে মূল্যায়ন না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না। যেমন জামিয়া সালাফিয়া থেকে বের হয় মাসিক আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছে, তাদেরকে বেতন লাগে, তারা দিন রাত পরিশ্রম করে ফতোয়া লিখেন। এই ফতোয়াগুলি নিয়ে একটা বোর্ড হয়, বোর্ডে ফতোয়াগুলি পাস হয়, তারপরে ফতোয়াগুলি ছাপে। এত কিছু শ্রমের পরে, দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আছে, তার মূল্য 20-25 টাকা। সেইটা আপনার কাছে ভারী হয়, তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব? রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম কি? কি করলে কি হয়, কি করলে ছাই হয়? কিছুই হয় না, মানে নামই শিরক, নামটাই শিরক। মুকশিদুল মুমিনিন বই সমাজের লোক পড়ছে। মুকশিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যে। তো যে দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে, যে দেশের লোক ওযু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায়? ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা নিয়ে এসেছে তারা চিশতি তরিকাপন্থী, তারা এদেশে রাজত্ব করেছে, তাদের নাম মোগল। তারা ক্ষমতা খাটিয়েছে এদেশে 750 বছরে, একদিন নয় 2 দিন নয়। তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল শিয়া। তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে? সঠিক পাওয়া বড় কঠিন। এরপরে আমরা দিন রাত আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন, তারপর আপনাকে খারাপ লাগে। কিছুদিন আগে কোরআন মাজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা, তাবিজের নকশা দেখা যেত না? অথচ নেহায়াত অন্যায় নকশাগুলো করা আছে অক্ষরের মানে। 786তে যদি বিসমিল্লাহ চলে, 786তে যদি বিসমিল্লাহ চলে তাহলে আপনি বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবেন 786, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে হবে যে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে। আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি, দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, গোটা এক পাতা কোরআন তেলাওয়াত খতমের দোয়া। আমি বলেছি আজ 30 বছর থেকে বলছি, 1-2 দিন থেকে নয়। যদি এর একটা বাক্য সত্য হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না, অথচ কোরআনের গায়ে লেখা আছে। তাহলে যে দেশে এই অবস্থা, সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি? যার কারণে আমি আপনাদেরকে মাসিক আল ইতিসাম পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি
যে যে যেখানে আছেন, এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো, আমাকে বললো সবুজ নামে একটা ছেলে, এই গ্রামেরই ছেলে মনে হয়। সেটা আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে, সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নেবেন, কোটি টাকা লাগবে না, 1 বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন, দেখবেন কোনো খরচ হয়নি, পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে। 50টা প্রশ্নের উত্তর আছে, যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন, তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফতোয়া পাস হয়েছে, তারপরে লেখা হয়েছে, পত্রিকায় ছেপে এসেছে। কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের, আপনি কেন মূল্যায়ন করবেন না? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দোয়া মুখস্থ করতে হবে। এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্তাহিয়াত, তারপরে পড়লেন দুরুদ, তারপরে পড়লেন দুআয়ে মাসুরা, তারপরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ, এটা ভুলবেন না কোনো সময়। বাপ মা তো লালন পালন করেছে অনেক, বাপ মা কেমন করে লালন পালন করেছে, এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন। নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাফ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান, তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে। আর কত অসহায় আপনার বাচ্চাটা, পেশাব করলে কিছু করতে পারে না, পায়খানা করলে কিছু করতে পারে না, সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে। তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে, যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি। আরো একটা পরামর্শ দিয়েছে, এই ছেলে মনে আছে তোমার না? আর একটা পরামর্শ আছে, আল্লাহ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি, এই জন্য 2 রাকাত সালাত আদায় করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। বুঝা গেল না কথা? মনে হয় মানে এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য 2 রাকাত সালাত আদায় করার জন্য পরামর্শ দিয়েছি। মানে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কি বলবেন? আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, আর তোমার মায়ের কথা আমি বলেছি, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবো না। আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নওদাপাড়া আমচত্বরে এসেছেন, তো শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন, আমার দিকে দেখেন। স্যার এখন আমরা কি করব স্যার? আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি, এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, তো এইখানে কেন? সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল, এবং আমার সব সময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে, তার মানে সামাজিক উঁচু নিচু এরকম, অথচ এটা ছিল মায়ের কাছে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনো তুমি বলতে পাবা না, কখনো তুমি ধমক দিতে পাবো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যা বলবে তুমি নরম ভাবে বলবে। আফাজলাহুমা জানাহা যুল্লে, নত হয়ে যাবা। মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে, জোরে হাঁটা যাবে না। পেশাব করেছে পরিষ্কার করবে তুমি, পায়খানা করেছে পরিষ্কার করবে তুমি, গোসল দিয়ে দিবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, ওরা দেখবে না, আর তোমার বউ দেখবে না, কেননা তোমার বউকে তোমার মা গালি দেয়, এ কথাও ঠিক। সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে, এ কথাও ঠিক। আর পরিস্থিতি সহ্য করতে দেয় না, তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা, এখন কি হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। এখনো তুমি জোরে কথা বলতে পারবে না, তারই নাম মা। একদিন মা তোমার কোলে ছিল, তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে, এখন তোমার মা তোমার কোলে। আরো একটা কথা আমি তোমাকে বলেছি, সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, সেদিন বারবার পেশাব করছিলে, তখন তোমার মা আদর করে একটু বলেছিল, এই অত পেশাব করিস কেন রে? এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল, একটু হালকা করে মেরেছিল। এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না।
আমার এইভাবে বিছানায় পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি, এইটুকু বলার অধিকার নেই। এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি, তখন আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে, মানে এ কথা বলতে পারে, বলাই স্বাভাবিক। অতএব পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, কাঁধে করে তুমি নিয়ে যাবে তোমার মাকে। তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু, যার জন্য তোমাকে আমি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি। দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি, সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে। আল্লাহ বলছেন দোয়া ইউনুস কেউ যদি বিপদে পড়ে বলে, যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেবো। বলেন তো দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ইউনুস যখন এই দোয়া পড়তে লাগলো, তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম, মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে কোন বিপদে পড়ে মানুষ, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ফি শাইইন, যে কোনো বিপদের সম্মানিত দিনী ভাই বোন, অতএব সালাম ফেরার পূর্বে অনেক দোয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে সালাম ফিরবেন। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন 3 বার। কত বিবরণ আপনার সামনে পেশ করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই। কি ব্যাপার, কোথায় গেলেন? ওই যে বাকুল গার কাঁধে তিনি 1 বার হাত তুলে দোয়া করলেন, 2 বার হাত তুলে দোয়া করলেন, 3 বার হাত তুলে দোয়া করলেন। তারপর তিনি আসতে লাগলেন, আমিও ঘুরে হাঁটতে লাগলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে আসলাম। এবার তিনি বিছানের পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি এখন বললাম আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিবরাইল বলে দিবে যে আমি মিথ্যা কথা বললাম। তো আমি তো আর মিথ্যা বলতে পারলাম না। আমি তখন বললাম, দেখেন আমি আসলে ঘুম থেকে উঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন, অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি সেটা আমি দেখছিলাম। তো দেখলাম যে আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, সবাই মিলে হাত তুলে দোয়া করলে তো বেদাত হবে। আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত, কবরের চতুর্দিকে দাঁড়াতো, একটু ফাঁকা থাকতো। ওই জায়গা ফাঁকা রেখেছো কেন, ওখানে দাঁড়াও, একজন ওখানে দাঁড়াও। চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে, এটা আমার চাচাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। মানে এটাতে কি হবে? কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন, কেবলামুখী করবেন, কবরকে এক পাশে রেখে দিবেন বা পিছন দিকে রেখে দিবেন। কেবলামুখী হবেন, হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন, অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয়, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসমাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজাল বারাদ, শেষ পর্যন্ত। কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে কোরআন তেলাওয়াতের জন্য, আর বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য, আর বিশেষভাবে যারা মুরব্বী মানুষ তাদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য। শেষে এসে বলছি যে সলাতুর রাসূল বই তো না, আপনার ওই মাসিক আল ইতিসাম পত্রিকা বই তো নিতেই হবে। আব্দুল্লাহর একটা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম। আমি আরবি উর্দু যা দেখেছি তাতে ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। মিন্নাতুল বারি বইটা আছে কিনা সেটা দেখবেন, তাওজিহুল কোরআন তাফসির আছে সেটা দেখবেন, আর যত বই। আর আমার জীবনে একটা সাধ ছিল যে সলাতের উপরে নামাজের উপরে একটা বই লিখবই। আশা আলহামদুলিল্লাহ সলাতের উপরে নামাজের উপরে একটা খুব সুন্দর বই বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত বনাম প্রচলিত সলাত, সাথে সাথে অন্য
পুরনো বইগুলি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত সমস্ত বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ রেখে, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা নেওয়ার অনুরোধ রেখে, আর